যদি ভুল না করে থাকি, আমি কিন্তু ফার্স্টে এদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়ার আগে লালদিঘিতে বিশাল একটা মার্কেট ভেঙে মাঠ পরিষ্কার করে বাথরুম বানিয়ে দিয়েছি, বিদ্যুতের লাইন নিয়ে দিয়েছি, ওয়াকের মতো রাস্তা করে দিয়েছি, ড্রেন করে দিয়েছি, দিয়ে তাদেরকে ওইখানে স্থানান্তর করা হয়েছে। তাদের তখন ডিমান্ড ছিল যে আমাদের এক রাস্তা দিয়ে তাদের যে ট্রেন গাড়ি এগুলো ঢুকাইতে রাস্তার অসুবিধা হয়। আমরা সিলেট সিটি কর্পোরেশন সিটি মার্কেটের ভিতর দিয়ে একটা রাস্তা, তারা বললো এক রাস্তায় হবে না। তখন যদি আপনারা এখনই যান গিয়ে দেখবেন কুদ্দুতুল্লাহ মসজিদের ভিতর দিয়ে গিয়ে আমরা দুটি দোকান এখান থেকে অপসারণ করে আরেকটি বড় রাস্তা করে দেওয়া হলো। লালদিঘির পাড়ের ভিতর দিয়ে আমি সেদিনও বলছি আরেকটা রাস্তা। এরপরে আমি সেদিন গেলাম, এইটা করে দেওয়ার পরেও দেখা গেল সেখানে যায় না, আবার ওইখানে দখলও ছাড়ে না। ওইখানে আস্তে আস্তে দেখা যায় তারা স্ট্রাকচার বানায়া ওইখানের পজিশনও তারা রাখতে চায়। এইসব একটা কথা বলেছিলাম তৎকালীন সময়, যখন তো পুলিশের কোনো সহযোগিতা পাই নাই, প্রশাসনের কোনো সহযোগিতা পাই নাই, আমি তাদের সঙ্গে একটা আলোচনা করেছিলাম। সেই আলোচনায় কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে সকাল থেকে বিকাল পর্যন্ত তোমরা কেউ রাস্তায় ফুটপাতে কোথাও বসবে না। বিকেলে অফিস আদালত বন্ধ থাকবে, কোর্ট কাছারি বন্ধ থাকবে, স্কুল কলেজ বন্ধ থাকবে। তোমরা শুধু বিকালে আমি অ্যালাউ করেছিলাম ফুটপাতের উপরে তোমরা ব্যবসা করে, কিন্তু রাস্তায় কেউ আসতে পারবে। এইভাবে আমি একটা তাদের সঙ্গে, যেহেতু আমি প্রশাসনের বা পুলিশের কোনো সহযোগিতা পাইনি, তখন আমি অল্টারনেটিভ এটা দিয়ে মোটামুটি রাস্তাটাকে একটা সচল রাখার ব্যবস্থা করেছিলাম। পরবর্তীতে যেটা হচ্ছে যে আপনারাই দেখতেছেন, এখন আর কোনো বন্দরের রাস্তা বলেন, জিন্দাবাদের রাস্তা বলেন, আম্বরখানার রাস্তা বলেন, মদিনা মার্কেট রাস্তা বলেন, সিলেটের এমন কোনো জায়গা নাই, সব জায়গায় এই অবস্থা। এর মধ্যে আমাদের বর্তমান জুলাই আগস্টে আন্দোলনের পরে এখন সবাই স্বাধীন, এখন কেউ কিছু বললেই সবাই মত সৃষ্টি করেন, সবাই আর কিছু হইলে এর সঙ্গে যুগ হয়ে যায়, ডেভিল চলে আসছে। কিন্তু এই প্রশ্নগুলো ডেভিলরা যখন আসে দিনের বেলায় প্রকাশ্যে, এদেরকে কারা কেউ না কেউ তাদেরকে যদি সহযোগিতা না করেন, তাদের এই সাহস কোথা থেকে হবে? সবসময় আমরা বলে থাকি আমরা সবাই চাই মুক্ত, কিন্তু যখন অ্যাকশনে যাওয়া যায় তখন দেখা যায় ওই রুমে বসে আমরা সবাই সিদ্ধান্ত নেই, পুলিশ কমিশনারের সামনে বসে সিদ্ধান্ত নেই, অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনের সামনে কথা বলে, আমরা সবাই কথা বলতেছি। বারে এসে একজনও, আমরা যদি যারা বলি, আমরা যদি সবাই একটা স্বার্থ আমরা ভোগ করতাম জনগণের স্বার্থে, তাহলে একজনও এই ফুটপাত কিংবা রাস্তাঘাটে এইভাবে এলোমেলো হইতে পারতো না। একদিকে বলি এই শহর আমাদের শহর আমরা নিজেরাই সুন্দর করব, সুন্দর করতে হলে সবাই সঙ্গে সহযোগিতা আমরা সবাই করতেছেন, সমর্থন দিচ্ছেন লেখনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের মাধ্যমে। কিন্তু আমার কথা হলো আমরা যদি সবাই রাস্তায় নেমে আমরা যদি বুঝাই, তাহলে দেখবেন এটা সাকসেসফুল হবে। অন্যথায় শুধু পুলিশের উপর, শুধু প্রশাসনের উপর দিয়ে আমরা যদি সবাই থাকি, তাহলে এর পিছনে স্বার্থান্বেষী মহল তখন অন্য একটা ইস্যু নিয়ে দাঁড় করাবে, তখন নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করবে, তখন মানবিক দিক বিবেচনার জন্য একদল বাইরে যাবেন, এই অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা ভাবনা। এখন ভাই সবই বলতে হবে, আপনি বাজার রাস্তা থেকে বাজার না কিনলেই হয়, আপনি মোটরসাইকেল খাড়া করে আপনি তরকারি কিনতেছেন, কেন বয়কট করেন? তারা তখন পাড়ায় চলে। এই যে ভ্যান গাড়ি দিয়ে ফলের বা তরকারি বিক্রি করে, এগুলা যদি প্রত্যেকটা আবাসিক এলাকায় তারা এইভাবে নিয়ে চলে যদি তারা বিক্রি করতো, আপত্তি তো নাই। তাহলে তাদের কর্মসংস্থানের অসুবিধা না, এখানে দাঁড়াইতে হবে, রাস্তা ব্লক করতে হবে। কেন? এদের যদি মনে করেন আবাসিক এলাকাগুলোতে গিয়ে ওনারা বিক্রি করেন,
তাহলে তো আমাদের শহরে ওনাদেরও কর্মসংস্থানের অসুবিধা হইতো না। আমি একটা সমাধানের কথা বলতে চাচ্ছি, এই যারা বলেন যে এদের পেটে লাথি মারতেছেন, এরা আমরা যখন তাড়াই তখন দেখা যায় কোনটা কোনো দোকানে নিয়ে ঢুকতেছে। দোকানদার সাহেবকে জিজ্ঞেস করলাম এটা আপনার দোকানে, ভাই দৌড়ে ঢুকে গেছে। এত সহজ। তার যদি আস্তানা ঠিকানা যদি নির্দিষ্ট না থাকতো তাহলে সে এখানে ঢুকতে পারত। তো এই জন্য আমাদের সবাই মনে করে দূর এটা অভিযান চলছে 2 দিন 3 দিন, এরপরে যা হবার তাই হবে। এটা একটা কমন ধারণার সাধারণ মানুষের।